কথা বলে যাবেন। যেখানে একটা মানুষ মারা গেছে আমি সুপারিশ করলো জীবনে 6 মাসের আগে আসে না, আপনি কিভাবে 20 দিনে 22 দিনে আনলেন? আরে ভাই এটা কথা বলে ভাই, হ্যাঁ ওনারা বলছে এই লাশ দেখতে দেয় না, দেখতে দেয় নাই, আমার ডাকে নাই, আমার মেয়ের কোন সমস্যা আছে মানে আপনাদের যাতে বলে সুরত হাল এরা করতে সময় আমার রাখা উচিত ছিল না, আমার মেয়ের দেখা আমার আমি অধিকার ছিল না। সর্বপ্রথমে যে শুনেন, আমি আপনার কথা শুনে প্রথমে যে বলছি মেয়ের গার্জেন কারা আছেন আসেন। প্রথম যে আমি সর্বপ্রথমে ডাকছি যে মেয়েদের গার্জেন কে আছেন তারা আসেন। কেউ আসছিলেন, ওই আপনি কান্নাকাটি করে গেলেন আর ওই যে হেরা গেল, তারপরে আপনার আব্বা আসলো, দেখাই নেই সবাই। এটা আপনার ভুল ধারণা। সর্বপ্রথমে আমি আপনাদের খুঁজছি যে যাওয়ার পরে সর্বপ্রথম আমি মেয়ের গার্জেন আছেন তাদেরকে যাক আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি ওনাকে বলার চেষ্টা করেছেন যে তার মানসিক সমস্যা ছিল, এরকম একটা কাগজ টাইপও করেছিলেন যেটা পরে সাবমিট করেননি। আরে আপনার এটা ভুল ধারণা। আচ্ছা আরেকটা ব্যাপার, আপনি মেম্বারদের নিয়ে ওনাদের সাথে বসলেন কেন? মেম্বারের সাথে আমার কোনো কি নাই রে ভাই। মেম্বারদেরকে আচ্ছা শোনেন, আমি আপনাকে বলে আমি একটু স্মরণ করাই দিই আপনাকে। আপনি মেম্বার দুইজনকে বলেছেন, প্রাক্তন মেম্বারকেও বলেছেন যে আপনারা ওনাদের দুই পক্ষকে নিয়ে বসেন, থানায় আসেন, আপনি বলছেন না? না এটা আমি বলি নাই। ওনারা দুজন মিথ্যা বললো। আরে ভাই এটা তো আমি বলি নাই রে ভাই, আমি বললাম কিসের জন্য বসার জন্য, কিসের জন্য বলবো? থানা কি ওনারা দুজনে তো তাই বলছে যে আপনি তাদেরকে বসতে ডাকছেন। ভুল বলছে, আপনি বললে কিভাবে ভুল বললো? টাকা নেওয়ার অভিযোগ করছে আপনার বিষয়ে, এই বিষয়ে নিয়ে আপনি 14 লক্ষ টাকা ডিমান্ড করছেন কার কাছে? অভিযুক্ত ব্যক্তির কাছে। আরে ভাই রে ভাই বলে যান, কথা বলে যান। আরে ভাই কথা বলে যান না, শুনেন, আমরা কষ্ট অনেক দূর থেকে আসছি। শুনেন, এগুলো মিথ্যা কথা বলে তো লাভ নাই রে ভাই। এগুলো মিথ্যা কথা বলে লাভ আছে? যাই জিজ্ঞেস করে দেখেন। কি জিজ্ঞেস করুন? আচ্ছা একটা পোস্টমর্টম রিপোর্ট স্বাভাবিকভাবে কতদিনে আসে? পোস্টমর্টম কতদিন আসে? ওনাদের বাইক নিয়ে জামাই যে সুপারিশ করছে এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। না কিভাবে আপনি 20-22 দিনে কিভাবে আনলেন বলেন? 3 মাস কি? এটা তো 6 মাসও আসে না। আর দাঁড়ান আপনার স্যারের সাথে কথা বলেন। কেন? আমি আপনার সাথে কথা বলবো, আপনি তদন্তকারী কর্মকর্তা। হত্যাকাণ্ড চাপা দিতে পারবেন? আপনি হত্যাকাণ্ড চাপা দিতে পারবেন? আরে স্যারের সাথে কথা বলেন। দাঁড়ান, কথা বলে যাবেন। যেখানে একটা মানুষ মারা গেছে আপনি ঢাকা নাই করতেছেন আপনি ঢাকাবেন না, আপনি দাঁড়ান, কথা জবাব দিয়ে যাবেন। আপনি জবাব দিয়ে যাবেন। আপনি ভাই কথা বলেন, স্যারের সাথে কথা বলেন, স্যারের সাথে কথা বলেন। আমি একটু আপনার সাথে কথা বলবো। স্যারের সাথে কথা বলেন, স্যারের সাথে। কথা জবাব দেন। আপনি লাশ দেখতে দেন না কেন? আপনি লাশ দেখতে দেন না কেন? কার লাশ দেখতে দেন রে ভাই? মেয়েকে। এটা ভুল ধারণা। কথা বলেন ভাই, মিডিয়ার সাথে কথা বলেন আপনি। কথা বলেন আপনি। ওই কাগজটা ভাই, আপনি কাগজটা একটু নিয়ে আসেন তো। ওই কাগজটা আপনি যা যা লিখছেন। হ্যাঁ আপনি কি মানসিক সমস্যা বলে এটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছিলেন? হ্যাঁ না, উনি যে অভিযোগ করলো আপনার সামনেই তো করলো। হ্যাঁ অবশ্যই, উনার সামনে মোবাইল কাইরা নিছে, লাশের সামনে থেকে বুঝতেছেন না। আপনি মোবাইল কেড়ে নিছেন কেন? আসেন, স্যার বললো স্যার আসতেছে। কথা হচ্ছে, শোনো, আসেন, একটা ব্যাপার একটু আপনি শেয়ার করি। আসেন, একটা বিষয়ে কথা বলতে হলে আমার উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। আচ্ছা ঠিক না? আমরা যেটা ব্যাপারে কথা বলবো ওটা ঊর্ধ্বতন লাগে না, ঊর্ধ্বতন কোনটা লাগে ওটা আমরা জানি। তারপরে একটা বিষয়ে কথা বলতে হলে তারা যদি আমার বলতে বলে তাহলে আমি বলবো তাহলে সমস্যা নেই। এমনি কথা বলি। আসেন, স্যার আসলে শেয়ার করি। স্যার আসতে হবে। আসেন, একটা বিষয়টা শেয়ার করি। বাইরে আসেন, আসেন, আপনার সাথে আমি কথা বলবো। আসেন। এই তোমরা যাও, তোমরা যাও। ওনাদেরকে চেনেন? চেনেন? কারা বলেন তো? বর্ষা গার্জিয়ান। বর্ষা গার্ডিয়ান? বর্ষা ওটা তো আত্মহত্যা না? জি আত্মহত্যা। আপনি তদন্তে পাইছেন? পিএম রিপোর্টে পাইছি। কি রিপোর্টে? পিএম রিপোর্টে। এত দ্রুত আসলে কি হবে? 20-22 দিন, 1 মাসে? ওনারা কত দূর করছে ওখানে চলে আসছে। কে তদবির করছে? ওই জন্য কি জানি লাগে আপনার ওই যে কি লাগে ওনার কি মেয়ের জামাই নাকি বাড়ির জামাই? মেমি জামাই নাকি? আচ্ছা ওখানে ওনাদের কিছু সাইন নিছিলেন আপনি? কি কাগজে সাইন নিছিলেন? ওই সাক্ষী। সাক্ষী? কি সাক্ষী? কাগজটা একটু দেখাই তোমার। ও আমি দেখাচ্ছি। আচ্ছা শুনে আরেকটা ব্যাপার, ওই যে ওই মেয়েটার কি মানসিক সমস্যা ছিল নাকি? সেটা তো আমি বলি নাই। আপনি নাকি বলছেন? হ্যাঁ না এ আপা এদিকে আসেন, এদিকে আসেন। দেখেন ওই মানসিক সমস্যা আছে উনি বলছে না? হ্যাঁ উনি বলছেন। রিপোর্ট লিখে কাগজ লিখছিল তো কম্পিউটার টাইপ করে। এটা লিখছে? উনি লিখছে? হ্যাঁ উনি তো লেখাইছে। উনি লাগাইছে? উনি লেখাইছে। আপনি লাগাইছেন মানসিক সমস্যা ছিল? আমি তো বলছি আমার মেয়ের মানসিক সমস্যা নেই, আপনি এটা লিখলেন কি? মানসিক টর্চার লিখতে পারেন? দেখেন আরে হে কম্পিউটার যে চাপে তার দমকাইছে। উনি ধমকাইছে? আপনি ধমকাইছেন কে?
আপনি কাগজ দেখেন। আপনি একজন পুলিশ কর্মকর্তা, আপনি সাপোর্ট দিবেন, আপনি ধমকাবেন কেন? আপনার কাছে তো এরা সাহায্যের জন্য আসছে। অবশ্যই হেরে ধমকাইছে নাই, যা কই তাই লেখ। এটা তো আপনার ডিউটির মধ্যে পড়ে না ভাই। আপনি দেখেন কাগজ দেখেন কি লেখা আছে, কাগজে লেখা দেখেন। ওটা তো আমি স্বাক্ষর দিই নাই। আপনি যেটা মানুষের সমস্যা লিখছিলেন আমি ওটা স্বাক্ষর দিই নাই তো। আপনার যেটা কাগজ আপনি দেখাচ্ছি আসেন। না ওটা তো উনি যেটা আপনি মানুষের সমস্যা লিখছিলেন সেটা তো আপনি দেন নাই, সেটা তো উনি দেয় নাই, স্বাক্ষর দেয় নাই। না, আমি তো যেটা শুনেন আপনার আমি বলি যেটা কিনে বলে ওই যেটা লেখা আছে আপনি সেটা দেখেন। মানে আপনি কি মানসিক সমস্যা বলে এটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছিলেন? হ্যাঁ, না। না উনি যে অভিযোগ করলো আপনার সামনেই তো করলো। হ্যাঁ অবশ্যই উনার সামনে মোবাইল কাইরা নিচে লাশের সামনে থেকে বুঝতেছেন না। আপনি মোবাইল কেড়ে নিয়েছেন কেন? কার? হ্যাঁ, ওনাদের ওই যে আর আমি ওনাদের বললাম ওই কারণে বলবেন। আমি তো যে ওনাদের যে মেয়ের মোবাইল ছিল সেটা উদ্ধার করবার লাগে আমি যে আচ্ছা, আপনি থানায় কি স্থানীয় মেম্বারদের নিয়ে বসছিলেন? না অবশ্যই দুইজন মেম্বার সাক্ষী দিলে বসতে, আপনি বলতেছেন না? মেম্বার উনার সামনে আমার কয় কি যে লোকি নো জায়গায় না, আমাদের কাছে প্রমাণ আছে যে আপনি মেম্বারদেরকে নিয়ে এখানে সালিশে বসছেন, আপনি নিজে বসছেন, অস্বীকার করছেন কেন? কে বললো সালিশে বসছিল? ওনারা দুজন বসছে, ওই মেম্বাররা বলছে আমাকে বলছে, ওই দুজন মেম্বার বসছে, প্রাক্তন এবং বর্তমান। কিছু বলছি আমি ওদের? মেম্বার বলছে হ্যাঁ, আপনি আমাকে কথা বলেন, না না আমি আপনি আমাকে কথা বলেন, আমাকে আমি কথা আপনার বলেন। বলেন। হ্যাঁ, ওনারা দুজন মেম্বার বলছে আমরা এই মফিজুল সাহেবকে বসা আমরা এটা সমাধান করছি, চেষ্টা করছি, আমরা বসছি, শুনেন, আমি আমরা বসছি, এটা বলছে। থানা কি বসার জায়গা? আমি এদেরকে নিয়ে কোনো বসাবসি করি নাই। ওনারা দুজনেই বলছে বসছে, কে বললো? ওই দুজন মেম্বার বলছে। মেম্বার ডাক দেন। আমি তো ওনাদের শুধু অপমৃত্যু যেটা আমি সেটার লেখাইছি আর কিচ্ছু না। আপনি কেন বলতেছেন? অবমিত আপনি তো কনফার্ম না। না এটা তো যারা কারো কাছে জিজ্ঞাসা না, আমাদের কাছে জিজ্ঞাসা করেন, যা মনে টানছে তাই দেখছি। এটা আপনার ভুল ধারণা। একদম ঠিক ধারণা। আমার মেয়ের শরীরে মায়ের আঘাত ছিল, আপনি নিজে কইছেন মায়ের কোনো আঘাত নাই। আপনি যে আমাদের বাড়িতে গেছিলেন সাক্ষ্য নেওয়ার জন্য, আমি সেই জন্য আপনার বলছি, আপনি নাকি বলছেন আমার মেয়ের শরীরে আঘাতে দাগ ছিল না। আপনি বলে কে বললো? কইছে আপনি বলে বলে গেছেন। আপনার প্রত্যেকটা আপনার মেয়ের ছবি আমার কাছে। আর আপনার সামনে এই আবু সালাম মেম্বারে যে বারবার কইলো যে আমরা যা করা করে গেছি নু জায়গায় যে ঘুম পারি আমরা যা করা করেছি, আপনি সামনে কইছে এই কথাগুলো। আর আপনাদের মামলা নেয় নাই কে? উনি মামলা নেয় নাই? নাই নাই আমি কি মামলা নিয়ে আর মানে ওসিও নেয় নাই কে? ওসিও নেয় নাই? আচ্ছা, আমি ওসি সাহেবের সাথে কথা বলবো, আপনি বলবেন। যা কাগজপাতি তুলনা দেওয়া কয় যে কাগজপাতি আসো কে আসুক। আমরা পুরোটা আমরা যতটুকু দেখলাম, আমরা স্পটে গিয়েছিলাম, আমি বেশ কয়েকজন আপনার সংলগ্নটা পেয়েছি এবং আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। আমি কি অভিযোগ সেটা বলেন। আপনি এটা মীমাংসা করার চেষ্টা করেছেন। আমি তাকে বসছি না রে ভাই। আর একটা মেয়ে যে কলেজে পড়তো সে মানসিক রোগী কিভাবে হয়? আপনি সেটা আমি তো বলেন রে ভাই। আপনি সেটা লিখেছিলেন, আপনি নিজে লিখেছিলেন যে সে মানসিক রোগী। একজন পুলিশ কর্মকর্তা, আপনি কি এটা বলতে পারেন? আপনাদেরকে লাশ দেখতে দেন